হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার এক নতুন টপিক নিয়ে ডিসকাস করছি। সেই টপিকটি হচ্ছে এই সিস্টেল্যান 5 mg ট্যাবলেট। মূলত এটির কাজ কি, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এবং এটি প্রেগনেন্সি, ব্রেস্টফিডিং মহিলা এছাড়া যে সমস্ত লিভার কিডনির পেশেন্ট তারা খেতে পারবে কিনা, এই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানব যে এই সিস্টেল্যান ট্যাবলেট এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে বা কম্পোজিশন দিয়ে তৈরি। এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে অক্সিবুটোনিন। এটি নিয়ে গঠিত হয়েছে এই সিস্টেল্যান ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটা কি, কখন, কোন সমস্ত ক্ষেত্রে বা কোন সমস্ত ডিই এর ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে। ওই সমস্ত ডিএ প্রেসক্রাইব করে থাকে যখন ওভারিয়ান অ্যাক্টিভ ব্লাডার, যখন পেশাবটা অতিরিক্ত হবে। অনেক পেশেন্ট যে পেশাব ধরে রাখতে পারে না, অনেক সময় তার এই যে ব্লাডারটা রয়েছে পেশাবের, ইউরিন ব্লাডার কিন্তু ওভার হয়ে যায়। তার কারণে কিন্তু ঘন ঘন বা তাড়াতাড়ি কিন্তু তাকে প্রস্রাব করতে যেতে হয়। অনেকে বাচ্চা রয়েছে যা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিস্টেন 5 mg ট্যাবলেটকে দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি। এই মেডিসিনের ডোজ ডাক্তারবাবুরা পেশেন্টের উপর ডিপেন্ড করে তার ডোজ নির্ণয় করে থাকে। নর্মাল ডোজ, যদি বাচ্চার বয়স 10-এর প্লাস হয় বা 10 বছর হয় তাহলে তাকে 1.5টা করে ট্যাবলেট দিনে 2বার নেওয়ার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন যে সমস্ত লিভার বা কিডনি এছাড়া ব্রেস্টফিডিং প্রেগনেন্সি মহিলা তারা কি নিতে পারবে। এই মেডিসিন তারা যদি নিতে চায় অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সাইড এফেক্ট বা ক্ষতি হতে পারে। যে সমস্ত ক্ষতিগুলো হতে পারে, যেমন তার নোজিয়া বা বমি বমি লাগতে পারে, ভমিটিং, বমি হতে পারে, এছাড়া কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ঘুরতে পারে বা মাথা ব্যথা করতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি ভিডিও আবার।